সুন্দর ধবধবে ঝকঝকে সাদা দাঁতের হাসির কোনো তুলনাই হয় না। এই হাসিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। তাই দাঁতের সাদাটে ভাব যেন চলে না যায় সেদিকেই খেয়াল রাখতে হবে। দাঁত যদি হলদেটে হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে পরিষ্কার করতে হবে ঘরোয়া উপায়। শুধুমাত্র হলুদ দাঁতই নয়, মুখের মধ্যে দুর্গন্ধ থেকে শুরু করে দাঁতে পোকা হওয়া বা দাঁতের পোকাগুলো কিভাবে দূর করা যায়, এছাড়াও বন্ধুরা পান, গুটখা এই ধরনের নানান রকম কোনো নেশার জিনিস দীর্ঘদিন ধরে খেলেও কিন্তু দাঁতের ওপরের স্তরটা আস্তে আস্তে কালো হয়ে যেতে থাকে। সেই সমস্ত দাগ কিন্তু আমরা কোনোভাবেই তুলতে পারি না। আর আজকে যে ঘরোয়া রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, এইভাবে কিন্তু তোমরা মুখের যেকোনো দুর্গন্ধ থেকে শুরু করে কালো দাঁত, হলদে দাঁত, দাঁতে পোকা লাগা সমস্তটা একবারে কিন্তু রিমুভ করে ফেলতে পারবে। আর তার সাথে বাইরের কোনো রকম কেমিক্যালজাত দ্রব্য বা কোনো রকম ওষুধ ছাড়াই ঘরোয়া এই পদ্ধতিতে যদি আমরা দাঁত নিয়ে অনেকটা সচেতন থাকতে পারি, দাঁতের নানান রকম অসুবিধা ঘরে বসেই দূর করতে পারি, এর থেকে ভালো আর কোনো কিছুই কিন্তু হতে পারে না। দেখতে পাচ্ছ বেশ খানিকটা কিন্তু পোকা দাঁতের মধ্যেই হয়ে রয়েছে। আর এটাকে কিভাবে একবারেই আমি তুলে ফেলবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো ইনগ্রেডিয়েন্টস, যেমন ধরো রসুন, আদা, আর নিয়ে নিয়েছি সোডা, আর নিয়ে নিয়েছি বন্ধুরা কলগেট। আরও একটি উপাদান লাগবে, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান। তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো মতো দেখবে আর স্টেপ বাই স্টেপ এভাবেই বাড়িতে করবে বন্ধুরা। তোমরা 100% রেজাল্ট পাবে। তোমরা নিজেরা যতক্ষণ না করবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে না। আর এখানে দেখতে পাচ্ছ কতটুকু করে আমি সমস্তটাই নিয়েছি, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে থাকে। আর সোডা কিন্তু দাঁতের উপরের স্তরের যে কালো ভাব বা হলদে ভাব বা ধরো গুটখা খেয়ে যে ব্রাউন কালার হয়ে যায় সেই সমস্ত দাগগুলোকে খুব সহজে রিমুভ করে দেয়। কিন্তু দাঁতের ওপরে থাকার যে একটা মোলায়েম একটা ভাব বা স্মুথ একটা লেয়ার, সেটাকে কিন্তু অনেকটা নষ্টও করে দেয়। তাই খুব সামান্য পরিমাণ সোডা নিতে হবে। আর এটা কিন্তু প্রায় দিনই করা যাবে না, অন্তত মাসে ২-১ বার করতে পারবে। এবার দেখো বন্ধুরা, এখানে আমি আদা আর রসুনটাকে একটুখানি গ্রেট করে নিয়েছি। তোমাদের কাছে যদি শুকনো আদা থাকে তাহলে শুকনো আদাটা নেবে, কেননা শুকনো আদায় কিন্তু ঝাঁঝালো ভাবটা বেশি রয়েছে। আর এটা কিন্তু ভীষণভাবে কাজ দেবে এই কাজটায়। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ। আদা রসুন একটুখানি গ্রেট করে নিয়েছি, আর হলুদ আর একটুখানি সোডা ১ চিমটে পরিমাণ দেবে। দিয়ে সমস্তটাকে শুকনো উপকরণটাকে একসাথে মিশিয়ে নেবে। আর তোমরা ভিডিওটা ভালো মতো দেখলেই বুঝতে পারবে, একবার ব্যবহারের জন্য যেটুকু দরকার সেটুকুই কিন্তু বানাচ্ছি। এটা কিন্তু বানিয়ে স্টোর করে রাখা যাবে না, তাই খুব একটা বেশি বানানোর দরকার নেই। আর নিয়ে নেবো, তোমরা যে টুথপেস্ট ব্যবহার করো সেই টুথপেস্ট একটুখানি নিয়ে নেবে। তো এই টুথপেস্টটা দিয়ে ভালো করে সমস্তটাকে একসাথে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেবো। কোনো রকম জল বা কোনো রকম তেল কোনো কিছু কিন্তু ব্যবহার করবে না। তবে আবারও বলছি, সোডার মাপটা কিন্তু ভীষণই বুঝে নিতে হবে, যেহেতু ক্ষার একটা ব্যাপার রয়েছে। তাই খুব সহজে কিন্তু দাঁতের ওপরের মোলায়েম ভাবটাকে দূর করে দেয়, আর সাথে কিন্তু দাঁতটাকে পরিষ্কারও করে দেয়। এবার সমস্তটা একসাথে মিশিয়ে নেওয়ার পর দেখবে এরকম একটা নরম একটা বাইন্ডিং তৈরি হবে। তো এটা তৈরি হয়ে যাওয়ার পর তোমরা যে ব্রাশটা ব্যবহার করো সেই ব্রাশটাকে ভালো করে প্রথমে গরম জলে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর ব্রাশের মধ্যে খুব অল্প করে এটাকে দেবে। অনেক সময় হয় সকালবেলা বা রাত্রেবেলা যখন আমরা ব্রাশ করি তখন না এই রসুনের গন্ধটা প্রথমেই যদি বাসি মুখে যায় তখন না গাটা পাকিয়ে আসে। তাই প্রথমে খুব কম দিয়ে শুরু করবে। তারপর মাঝে, মাঝে করতে, করতে যদি অভ্যাস হয়ে যায় তখন কিন্তু পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেবে। আর ঘুম থেকে ওঠার পর না এইরকমভাবে রসুন বা আদার গন্ধটা প্রথমেই নেওয়া যায় না। তাই খুব কম পরিমাণ দিয়ে করবে। আর প্রথমে ব্রাশটা মুখে দেওয়ার আগে একটুখানি ভালো করে উষ্ণ গরম জলেই কিন্তু তোমরা কুলকুচিটা করে নেবে। এবার দেখো বন্ধুরা, হালকা, হালকা করে কিন্তু আপ অ্যান্ড ডাউন করে ব্রাশটা করতে হবে। আর এইভাবে তোমরা যদি হালকা হাতে ব্রাশটা করতে পারো তাহলে দেখবে ১ম দিনেই কিন্তু বেশ 50% যে দাঁতে পোকাগুলো ছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। আর প্রত্যেকটা যেহেতু প্রাকৃতিক উপাদান, মানে ঘরোয়া উপাদান, কোনো রকম কেমিক্যাল কিছু নেই। সোডাটা যদি তোমরা স্কিপ করতে চাও স্কিপ করতেও পারো। বাচ্চাদের অনেক সময় পোকা থাকার কারণে কিন্তু তোমরা এই জিনিসটা করতে পারো। তবে হ্যাঁ, সোডাটাকে কিন্তু আ না দিলেই ভালো বাচ্চাদের ক্ষেত্রে। সেখানে একটু লবণ তোমরা দিতে পারো। এভাবে আপ অ্যান্ড ডাউন করে ভালো করে হালকা হাতে, খুব বেশি জোরে কিন্তু ঘষবে না, হালকা হাতে এইরকমভাবে তোমরা ব্রাশিংটা করে নেবে। ব্রাশিংটা করে নেওয়ার পর কিন্তু গরম জলেই তোমাদের মুখটা ধুতে হবে, এমন না ঠান্ডা জলে ধোবে। আর এইরকমভাবে ব্রাশিং করার কারণেই দাঁতের মধ্যে থাকা ময়লা থেকে শুরু করে হলুদ ভাব, কালচে ভাব, এমনকি অনেক সময় মাড়ি থেকে রক্ত বেরোয়, সমস্তটা
কিন্তু এর ফলে কমে যাবে। তো বন্ধুরা ভালো করে তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে বেশ খানিকটা পোকা কিন্তু প্রথমেই রিমুভ হয়ে গেছে। আর এইরকম ভাবে তোমরা হালকা হাতে যত বেশি করে ব্রাশিং করতে পারবে ততটাই কিন্তু কাজ দেবে। আর এটা কিন্তু মাসে অন্তত ২ থেকে ৩ বারই করতে পারবে। খুব বেশি করার দরকার নেই। আর যদি মনে করছো যে সোডাটা দিলে তোমাদের দাঁতের কোনো রকম ক্ষতি হবে, তাহলে সোডাটাকে স্কিপ করে দেবে। লবণ দিয়ে করবে। লবণটাতেও কিন্তু খুব সুন্দর মতো স্ক্রাবিং হবে। দাঁতের ভেতরের উপরের যে ময়লাগুলো থাকে সেটাও কিন্তু উঠে যাবে। আর সাথে দাঁতের ভেতরে অনেক সময় হয় খাবার জমে থাকতে, থাকতে না পাথর হয়ে যায়, পায়রিয়া হয়ে যায়, মুখে দুর্গন্ধ হয়। সেই জিনিসটাও কিন্তু কমে যাবে। এরপর বন্ধুরা উষ্ণ গরম জলে হালকা করে মুখটাকে ভালো করে কুলি করে নাও। আর এমনভাবেই কুলি করবে দাঁতের কোনা কানাচিতে যেন কোনো রকমভাবে আদা বা রসুনের পেস্ট যেন লেগে না থাকে, সেরকমভাবেই কিন্তু করবে। এবার দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু দাঁতটা পরিষ্কার হয়ে গেছে। আগে যে পরিমাণে একটা হলদে ভাব ছিল সেটাও যেমন চলে গেছে, সাথে কিন্তু দাঁতের পোকাটাও প্রায় 99% চলে গেছে। এইরকমভাবে কিন্তু মাড়ির ব্যথা থেকে শুরু করে সমস্তটাই আমরা ঘরোয়া উপায়ে কমিয়ে ফেলতে পারি বন্ধুরা। তো এইরকমভাবে তোমরা বড় থেকে ছোট প্রত্যেকে করতে পারো। আবারও বলছি সোডাতে যদি কোনো রকম অসুবিধা থাকে তোমরা কিন্তু সোডাটা স্কিপ করে দেবে। তার বদলে একটুখানি লবণ নিয়ে নেবে। দেখো বন্ধুরা কত সহজে কিন্তু আমার দাঁতটা পরিষ্কার হয়ে গেল। এবার দেখো এইটা করার পর অনেক সময় হয় আদা, রসুন এগুলোর গন্ধে না কেমন একটা হয়। তার জন্য তোমরা আবারও তারপর একটুখানি নরমাল টুথপেস্ট দিয়ে ব্রাশিং করে নেবে। যদি অসুবিধা হয়, না হলে কোনো রকম সমস্যা নেই। ব্রাশিংটা করে নেবে। আবারও ওরকমভাবে ওপর নিচ করে এইভাবে দাঁতটাকে মাজবে। কোনো রকমভাবে কিন্তু ডান দিক থেকে বাঁদিকে এইভাবে দাঁত কখনোই মাজবে না। তাতে দাঁতের মধ্যে থাকা খাবারগুলো বেরোবে না। তাই তোমরা চেষ্টা করবে আপ অ্যান্ড ডাউন করেই দাঁতটাকে ভালো করে ক্লিনিং করে নিতে। তবে বন্ধুরা আগে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা যদি তোমরা ব্যবহার করার সময় দেখো মাড়িতে ভীষণ পরিমাণে জ্বালা করছে ব্রাশ লেগে, বা ধরো মাড়িতে নরমাল ভাবেই ব্যথা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটা ব্রাশের সাহায্যে না করে আঙুল দিয়ে করবে। তাতেও রেজাল্টটা ভালো পাবে, কিন্তু একটু টাইম সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে। আর সাথে কিন্তু দাঁতের মাড়িতে যে ব্যথাটা ছিল সেটা কিন্তু ব্রাশ লাগার ফলে যেটা হচ্ছিল সেটা কিন্তু হবে না। এরপর আবারও উষ্ণ গরম জলে ভালো করে মুখটাকে ফ্রেশ করে ধুয়ে নাও। আর এইরকম ভাবে তোমরা যদি করো বন্ধুরা, তোমরা কিন্তু নিজেরাই হাতে নাতে রেজাল্ট পাবে। যদি খুব বেশি পরিমাণে তোমাদের দাঁতে পোকা বা দাঁত কালো হয়ে যায়, সেটা কিন্তু প্রথম দিনেই তোমরা রেজাল্ট পাবে না বন্ধুরা। একটু একটু করে করতে করতে কিন্তু রেজাল্টটা পাবে। আর তোমরা যদি সোডাটাকে স্কিপ করে দাও, তাহলে কিন্তু যদি লবণ দাও তাহলে কিন্তু সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন করা যাবে। দেখো বন্ধুরা কত সহজে কিন্তু দাঁতটা ঘরে বসেই পরিষ্কার হয়ে গেল। আগে তোমরা যে পজিশনে দেখেছিলে দাঁতে পোকা, দাঁতটা হলুদ, তার থেকে না অনেকটা বেটার হয়ে গেছে। আর এইভাবে ঘরোয়া উপায় যদি আমরা দাঁতটাকে ঠিক করে নিতে পারি, এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না। আশা করছি আজকের এই টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।